হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাফরি আলম বলছি আপনাদের সামনে। এখন একটি কিভাবে মাস্কিং করতে হয়, কিভাবে আপনার এটাকে শেপ তৈরি করতে হয়, আমরা সেটা দেখাবো। সেটা হচ্ছে যে আমরা এখানে কিছু ছবি এনেছি, যেটা দেখা যাচ্ছে যে এই যে ছবিটা, এই যে ডিজাইনটা আমরা একটা মাস্কিংয়ের উপর তৈরি করব। তো আমরা দেখতে পাচ্ছি যে যে ডিজাইনটা দেখা যাচ্ছে, এই ডিজাইনটাকে মাস্কিং করব। ভবিষ্যতে মাস্কিং করার পরে আমরা ভবিষ্যতে অন্য কোনো ডিজাইন এখানে দিলে আপনি সেই ডিজাইনটাও মাস্কিংয়ে দেখতে পাবেন। তো চলুন কীভাবে দেখা যায় আমরা দেখে নিই। প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এটিকে সিলেক্ট করব। আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কুইক যে সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করব, পুরোটাকে সিলেক্ট করে নিব সুন্দরভাবে। যদি আপনি মনে করেন যে আপনি এইভাবে করতে চান না, আপনি পেন ড্রাইভ দিয়ে করতে চান, আপনি পেন ড্রাইভ দিয়ে এটাকে আস্তে আস্তে করে নিতে পারেন, তবে একটু সময় লাগবে, তবে করে নেওয়া ভালো। যেভাবে হোক আপনি সিলেক্ট করে নেবেন। এরপর যে কাজটি করবে সেটি হচ্ছে যে আপনি এটাকে একটি কপি করবেন। তো কপি কীভাবে করতে হয়, আমরা কন্ট্রোল জে প্রেস করে আমরা কপি করলাম। কন্ট্রোল জে প্রেস করে আমি এটাকে কপি করলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের হিজাবটা কপি হয়েছে। ওকে, এবার আমরা যে কাজটি করবো সেটাকে হচ্ছে স্মার্ট অবজেক্টে পরিণত করব। এখানে লেখা আছে ক্রিয়েট টু স্মার্ট অবজেক্ট, এইটা ক্লিক করব। তো আপনাদের ফটোশপে যেখানে স্মার্ট অবজেক্ট যেভাবে আছে করতে পারেন। স্মার্ট অবজেক্ট তৈরি করার পর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে একটা ফিল্টার করব। একটা ফিল্টার করে ব্লার এবং গৌসিয়ান ব্লারে আমরা সিলেক্ট করব। ওকে, তো চলুন গৌসিয়ান ব্লারে সিলেক্ট করে নিই আমরা। এইখানে আমরা দেখতে পাচ্ছি, একটু ছোটো করে দেখি যদি আমরা জানতে পারবো যে এই হিজাবটা সিলেক্ট হয়েছে। আমাদের এখানে রেডিয়াস 2 দেওয়া আছে, আপনি 2 দিয়ে নিতে পারেন, 3 নিতে পারেন। আমি যদি 3 দিই একটু ঘন হবে, আমি যদি আর একটু ঘন করি তাহলে দেখতে পাচ্ছেন যে কেমন হচ্ছে। তো এইটা দরকার নেই এত, আমাদের দরকার বেসিক 2 দরকার। ঠিক আছে, এবার আমরা ওকে করব। তো ওকে করার পর আমরা কি করব, যে জিনিসটা করলাম সেটা হচ্ছে এই যে এটাকে আমরা সেভ করব। যেটুকু কাজ করলাম সেটাকে আমরা একটা নামে সেভ করে রাখবো। ধরুন আমরা এটাকে সেভ করে রাখলাম সেভ অ্যাজ দিয়ে সেভ করে রাখলাম। এটার নাম দিলাম হলো বা S1 নামে একটা সেভ করলাম। তো এই নামে আর কিছু নাই দেখে আমরা সেভ করলাম S1 নামে। ওকে, তো S1 নামের এটা সেভ হয়ে গেল। এখন যেহেতু সেভ হয়ে গেছে তাই আমরা এটাকে ফেলে দিতে পারি। ওকে, আপাতত ফেলে দিলাম। ঠিক আছে, ফাইন। এবার আমরা কি করব, এবার আমরা এটার ভিতরে প্রবেশ করব সুন্দরভাবে। ঠিক আছে, আমরা এটার ভিতরে প্রবেশ করতেছি। এটা ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করে এটার ভিতরে প্রবেশ করুন। ওকে, ফাইন, প্রবেশ হয়ে গেল। এবার কি কাজটা করতে হবে, এবার আমাদের যে ওই যে ছবিটা আছে, আমাদের যে একটা ছবি ছিল, এই যে এই ছবিটাকে আমরা এখানে ইনপুট করব। ঠিক আছে, তো আমরা এই ছবিটাকে ইনপুট করি, এখানে ইনপুট করলাম। করার পর একটু টেনে ঠিক করে নিই, হালকা যেটুকু দরকার আমাদের ঠিক করে নিলাম। এবার আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে যে এটার সাথে এইটাতে একটা মাস্ক তৈরি করে ফেলবো। ফটো ক্লিক করে আমরা এখানে একটা ক্রিয়েট মাস্ক আছে, এটা দিয়ে দিব। তো লক্ষ্য করুন এখানে মাস্ক হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা যে ওই যে প্রথমে যে ডিস্টোর তৈরি করেছিলাম এই মাস্কের সাথে এই ডিস্টোরটা সেট করে দেব। হ্যাঁ, ফিল্টার যাব, তারপর ডিস্টোর যাব, এই যে ডিসপ্লেস করব। তো ডিসপ্লেসে 10 আর 10 আছে, থাক, আমরা ওকে করলাম। আমরা ওই যে S1টা আমরা সিলেক্ট করলাম, করে আমরা ওকে দিয়ে দিলাম, এখানে চলে আসলো। তো S1 আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে ডিস্টোর হয়ে গেল। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এখানে মাল্টি করে দেব। এখানে মাল্টিটা দিয়ে দিলে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি তৈরি হয়েছে। তো এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এটিকে একটা সেভ করব। ওকে, নর্মালি সেভ করলাম, করে আমরা আগের জায়গায় চলে যাই। দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের ডিজাইনটা হয়েছে। সো আমাদের এই ডিজাইনটা করতে আমাদের বেশি সমস্যা হয় নাই। এইবার আমরা যদি এইখানে যে দেখতে পাচ্ছি যে এই ডিস্টোর, এইখানে যেই ছবিটা রেখেছিলাম সেই ছবিটার জায়গায় যদি অন্য একটি ছবি আমরা যোগ করি, সে আমি একটা এক্সাম্পল দিই যে এইখানে আমি একটা কালারটা চেঞ্জ করি,
জাস্ট এটা একটি কালার চেঞ্জ করবো কন্ট্রোল এম দিয়ে অথবা কন্ট্রোল বি দিয়ে আমরা কালার লেভেলটা চেঞ্জ করলাম, কালার লেভেল চেঞ্জ করছি, গ্রিন কালার করলাম। যদি এটাকে সেভ করি আমরা, করার পর আমরা দেখবো কি এই জায়গাটা গ্রিন কালার। আপনারা এখন এইভাবে অনেক কিছু এখানে ডিজাইন রেডি করতে পারেন। হ্যাঁ, আমি আরেকটা জিনিস আপনাদের এর সাথে যোগ করতে পারি, সেটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য এবং সহজ করার জন্য। সেটি হচ্ছে যে আমি যদি প্যাটার্ন থেকে যদি কোনো একটা ডিজাইন নিয়ে আসি, ধরেন আমি এখান থেকে প্যাটার্নে আসলাম, প্যাটার্ন থেকে আমি একটি ডিজাইন রেডি করতে চাচ্ছি। এই যে ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, ডিজাইনটা সেভ করি আমরা, কপি ইমেজ কপি করলাম, করার পর আমরা আমাদের ফটোশপে যাই। ফটোশপে যাওয়ার পর জাস্ট এইখানে যে প্যাটার্ন ছিল সেখানে আমরা একটা পেস্ট করি, এই জায়গাটাই এই প্যাটার্নটা পেস্ট করলাম। সো আমরা এটাকে আমরা ঘুরিয়ে দিই, এটাকে যদি আমরা জাস্ট ঘুরিয়ে দিয়ে এটাকে অল্টার ধরে আমরা প্রেস করলাম, সেভ দিলাম, আর এইখানে যেয়ে আমরা সেভটা দিয়ে দিব। দেওয়ার পর আমরা দেখবো এইখানে আমাদের প্যাটার্নে সুন্দরভাবে ওই একই ঘটনা ঘটেছে। আমরা কি শিখলাম, কিভাবে আমরা একটি ডিজাইন এখানে তৈরি করতে পারি, এটা খুব সহজে আমরা জানতে পারলাম। আশা করি আপনাদের মাথায় কিছুটা এসেছে। বিষয়টা যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আবারও প্র্যাকটিস করতে পারেন, দেখে দেখে প্র্যাকটিস করবেন, ভালো লাগবে। তো আজকের মতন এটুকুই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।